ধরতে পারেন যে বিদায় অনুষ্ঠান যেটাকে বলে। তার মানে এই না যে আপনাদের কোনো বিপদ-আপদ, আপনাদের কোনো হেল্প লাগলে সেটা আমরা করব না, বিষয়টা এমন না। এখন কথাটা হচ্ছে যে আপনারা ক্লিকশাপাপ অ্যাপ্রুভ পেয়েছেন। আর উদ্যোক্তা যে প্রোফাইলটার কথা আমরা বলেছিলাম, তো আসলে ওই প্রোফাইলটা আপনাদেরকে এখন দিতেছি না। তার রিজনটা হচ্ছে উদ্যোক্তার যে মালিক উনি একটু মেন্টালিটির দিক থেকে আমার কাছে ভালো লাগে নাই। ওখান থেকে উনি বেশ কয়েকটা রিপোর্টও পাইলাম। ঠিক আছে? তার আগেই আমাদের যে চিন্তা ভাবনাটা আমরা ডলার কিভাবে আর্নিং করব, এখন আপনারা আজকে পর্যন্ত মানে লাস্ট ক্লাস পর্যন্ত শুধু ধারণা নিয়েছেন এটা। আর এখন থেকে ধারণা না, কোমরে গামছা বেঁধে নামতে হবে। এখন থেকে অনেকগুলা প্রবলেম আপনারা সামনে ফেস করবেন, যে প্রবলেমগুলা সলভ করতে হবে। সেটা নিজে না পারলে আমরা হেল্প করব। এখন থেকে এক্সপেরিয়েন্স আপনাদের গ্যাদার করা শুরু। কারণ হচ্ছে যে এখন আপনারা প্র্যাকটিক্যালি নামবেন মাঠে। তো আপনারা যাতে হতাশ না হন সেজন্য নাজমুল ভাই আজকে আপনাদেরকে যে ট্রাফিক সোর্সটা দিবে, সেই ট্রাফিক সোর্সটা মন চাইলেই বাইর করবেন, মন চাইলেই বানাবেন, বিষয়টা এমন না। সো এরকম একটা ট্রাফিক সোর্স পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। তো এখানে আপনাদেরকে যে কথাটা আমি স্মরণ করায় দিব, কেউ লোভে পইড়া যায়েন না। সেটা হচ্ছে আপনি আজকে শুরু করলেন, শুরু করার সাথে সাথে $50 অফার চালাবেন, বিষয়টা যেন এমন না হয়। ডেসক্রিপশন যেটা করে দিবে আর বাহিরে যদি কেউ হাঁটেন তাহলে নিজের রিস্ক নিয়ে হাঁটবেন। কারণ আপনাদেরকে ভালো গন্তব্য পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা যদি চায় নিয়েছি আমরা। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় তাহলে নিয়ে যেতে পারবো। এখন নিজের বুদ্ধিতে যদি ফকির হয়ে যান তাহলে ওটা সম্পূর্ণ নিজের। একটা জিনিস আপনারা এইভাবে মাথায় নিবেন, ধরেন যে আপনি ফ্রিজ কোম্পানিতে অ্যাজ এ ওয়ালটন, এই কোম্পানির যে ম্যানেজিং ডিরেক্টর বা এমডি আছে তার সাথে আপনার খুব ভালো সম্পর্ক। তার কাছে বললেন যে আপনার একটা কর্মসংস্থানের দরকার, বাট সে আপনাকে একটা জব দিল না। যে বন্ধু বা ভাই, একটা জব নিলে তোমাকে 20,000, 25,000, 30,000 টাকা স্যালারি দিতে হবে। তোমাকে আমি একটা সুযোগ দেই যেখান থেকে তুমি আনলিমিটেড ইনকাম করতে পারবা। সেটা কি? তো তুমি অ্যাফিলিয়েট হিসাবে কাজ করো অ্যাজ এ ওয়ালটনে। ফর এক্সাম্পল স্বরূপ বোঝানোর জন্য বলতেছি যে তুমি প্রত্যেকটা ফ্রিজ সেল করবা, সেই ফ্রিজ বিক্রি করার কারণে তুমি এখান থেকে 5,000 টাকা করে কমিশন পাবা। এখন তুমি যদি দিনে 2টা সেল করতে পারো, তোমার যদি ট্রাফিক সোর্স থাকে তাহলে তুমি মাসে 3 লাখ টাকা ইনকাম করবা। যদি আরো বেশি ইনকাম করতে চাও, মানে মেন কথা হচ্ছে যে তোমার এটা সেল করতে হবে। আরেকটা যদি এরকম হয় যে সেল না, জাস্ট তোমাকে কিছু পেপারস দেওয়া হবে, সেই পেপারসগুলো জাস্ট টাকা খরচ হবে না, তুমি তাদের ইনফরমেশনগুলো কালেক্ট করবা। 2 ধরনের মার্কেটিং। একটা মার্কেটিং হচ্ছে আপনি প্রোডাক্ট সেল করবেন, যত সেল করবেন তত আর্নিং করবেন বা প্রফিট পাবেন। আরেকটা হচ্ছে সেল করতে হবে না, আর যে ফর্মটা ফিল আপ করবে তারও টাকা খরচ হবে না। 2 ধরনের। এখন আপনাকে কেবল মার্কেটিং এর ধারাতে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে আপনি মার্কেটিং এর কোনো নলেজ এখন পর্যন্ত প্র্যাকটিক্যালি অর্জন করেন নাই। তাহলে আপনি যদি চিন্তা করেন যে টাকা তো ইনকাম হবে 5,000 টাকা করে হলে ওইটাই বেশি, ওইটাই করি, তখন আপনাকে মার্কেটিং এর জন্য আপনাকে ধরেন 500 ফ্রিজ বলা হলো যে এখান থেকে তুমি নিয়ে সেল করবা। আপনি মার্কেটিং কিছুই পারেন না। আপনি যে মার্কেটিং করতেছেন কোন জায়গায়, যেখানে রাস্তার মোড়ে 10-12টা করে ভ্যান রিক্সা বসে থাকে, যে 10 টাকা 20 টাকা করে প্যাসেঞ্জার নিয়ে যায়, তাদেরকে আপনি যে মার্কেটিং করতেছেন যে ভাই ওয়ালটন আমাদের কোম্পানিতে এত সুন্দর ফ্রিজ, এটার প্রাইস 50,000 টাকা, এটা 10 বছরের ওয়ারেন্টি, কারেন্ট খাই না, কারেন্ট ছাড়াই চলবে, এরকম করে মার্কেটিং করতেছেন। এখন আপনি চিন্তা করেন, যারা দিনমজুরি কাজ করতেছেন, যারা দিন আইনা দিন খাইতেছে, তাদের চিন্তা হচ্ছে যে আজকে 200 টাকা হইলে আমি বাজার করতে পারবো, পরিবার নিয়ে চলতে পারবো। আপনি তার কাছ থেকে 50,000 টাকা একটা ফ্রিজ বিক্রি করতে যদি জানি, এটা বোকামি হবে না? কারণ একটা ভ্যান বা একটা অটো রেডি করতে 50-60 হাজার টাকা লাগে, যেটা দিয়ে সে ইনকাম করে চলবে। আর আপনি গিয়ে যদি সেখানে 50,000 টাকার প্রোডাক্টের মার্কেটিং করেন, তাহলে আই হোপ সারা মাসেও একটা সেল করতে পারবেন কিনা আই ডোন্ট নো। তেমনি আপনারা যারা আজকের পর থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন,
ভুলেও এই কাজটা করেন না। আপনার এখন হচ্ছে যে ছোট যে অফারগুলা এগুলা নিয়ে যখন করবেন, আর এখানকার যে ট্রাফিকগুলা, সেই ট্রাফিকগুলা কিন্তু ভাষা ট্রাফিক। যেখানে ক্রেডিট কার্ড চাবে তারা এখান থেকে জীবনেও ক্রেডিট কার্ড দিবে না। আপনারকে একটা আমি ফর্ম পাঠাইলাম, আর আপনি সেই ফর্মটা ফিল আপ করতে গিয়ে আপনার মনে করলেন যে ইনফরমেশন চাচ্ছে যে তোমার যে মাস্টার কার্ড আছে ডুয়াল কারেন্সি, ওইটা সবকিছু ইনফরমেশন দেওয়া, আপনি দিবেন? হ্যাঁ, দেওয়া যায়। কোনগুলাতে দেওয়া যায়? বড় বড় শপিং করতে গেলে এগুলা লাগে, সেই ক্ষেত্রে আপনি ট্রাস্টলি দিবেন। কিন্তু এই জায়গায় কি আপনি ট্রাস্টলি দিবেন? দিবেন না। সো মানুষ ফ্রি চায়, ফ্রিতে সে একটা প্রোডাক্টের সাইন আপ করে ওইটা নিয়ে গবেষণা পড়তে চায়। তো আপনি শুরুতেই যদি যেরকম আমি আপনাদেরকে ফ্রিজ নিয়ে যেটা বুঝালাম ওরকম করেন, তাহলে গত ব্যাচে কয়েকজন কান্নাকাটি করছে, আমাদের কাছে পারমিশন চায় নাই। তো $50 অফার দিছে, খালি ভিজিট করে চলে যায়, ক্রেডিট কার্ড দেয় না। ক্রেডিট কার্ড না দিলে তো হচ্ছে তার $50 কনভার্ট হবেও না। তো এখন বলতেছে ভাইয়া আমি তো অনেক কষ্ট করে টাকা অ্যারেঞ্জ করে ক্যাম্পেইন করলাম, আমার লস হলো। বললাম আপনার অফার? ভাই আমার অফার $50। বললাম আপনি কি সাইকো, পাগল? আপনার $50 অফার কে বলছে? $50 আপনি বুঝেন যে $50 কেন দিচ্ছে? তেমনি ভাইয়ারা, আপনারা যারাই ক্যাম্পেইন করবেন আজকে, নাজমুল ভাই অবশ্যই সাজেস্ট করবে ছোট অফারটা। বড় অফারটা দিয়েও করতে পারবেন, নাজমুল ভাই সেটাও হেল্প করবে। কিন্তু লস প্রজেক্টের দিকে আমরা বড় অফার নিয়েই কাজ করব, কিন্তু সেটা এখন না। আপনার বিগিনার যারা আছেন একটা পেমেন্ট তুলেন, তারপরে আমরা বড় অফারের দিকে মুভ করব ইনশাল্লাহ। এটা হচ্ছে আমার পক্ষ থেকে এবং এসকে ফ্রিল্যান্সিং টিপসের পক্ষ থেকে আপনার জন্য প্রেসক্রিপশন। এর বাইরে যদি আপনি চিন্তা করেন যে এতগুলো মেডিসিন দিল, 1 মাস খাইতে হবে, 1 মাস ঠিকঠাক মতো খাইতেও পারবো না, মনেও থাকবে না, একবারে সব খেয়ে ফেলাই, তাহলে মনে রাখতে হবে এটা সাইড এফেক্ট হিসেবে নয় আপনার চুল উঠে যাবে, তা না হলে আপনি পাগল হবেন, তা না হলে মারা যাবেন। আমরা যেটা প্রেসক্রিপশন করব, আপনি যত বড় মাপেরই হন না কেন, এই প্রেসক্রিপশন অনুযায়ী আপনার চলতে হবে। একটা ডক্টর বয়স যদি তার 30 থেকে 35 বছর হয়, আর একজন ধরেন আর্মি কর্নেল, সে অবসরপ্রাপ্ত, তার বয়স হচ্ছে ধরেন 55 বা 60, সে এখন যে ডক্টরে বলে যে তুমি প্রেসক্রিপশন করে দিবে, আমি তো তোমার চাইতে বয়সেও বড়, আমি তো পদবিও তোমার চাইতে মনে করো বড়, তোমার প্রেসক্রিপশনে ওষুধ আমার খাইতে হবে, এটা বলা যাবে না। আমরা যেটা করে দিচ্ছি বা আমরা যেভাবে গাইডলাইন, এখন থেকে গাইডলাইন শুরু, এখন পর্যন্ত আমরা যে রাস্তায় হাঁটবো বা যে রাস্তা আমরা অতিক্রম করব, সেই রাস্তার ম্যাপটা আপনাদের সামনেও তুলে ধরা হয়েছে। এটা 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 এখন এই ম্যাপটা আপনারা পায়ে হেঁটে দৌড় পাইরা, এখানে কোনো প্রকার প্রথম অবস্থায় কোনো বাইক, কোনো কার কিচ্ছু থাকবে না, হেঁটে এবং দৌড়াইয়া পারি হতে হবে। দেন তারপরে সেন আপনাদেরকে আমরা বলবো যে এখন আপনারা যে কোনো ট্রান্সপোর্ট ইউজ করতে পারেন, কারণ আপনাদেরকে তৈরি করতে হবে। আপনারা এখনো, আমি মনে করি যে 10%ও তৈরি হন নাই, আপনাদের 100% হইতে হবে। 100% হওয়ার জন্য আমরা যেভাবে বলবো, যদি এইভাবে আপনার ভালো মানুষের মতন করে শুনেন। আরেকটা জিনিস, অতিরিক্ত যারা কথা বলে তারা শয়তান দ্বারা আক্রান্ত। চুপ থাকাও একটা ইবাদত। গ্রুপের ভিতরে সারাক্ষণ কথা বলার কিছু নাই। গুরুতর কোনো প্রবলেম, যে কোনো প্রবলেম পড়লে নাজমুল ভাই আছে, নাজমুল ভাই নক করে, যদি নাজমুল ভাইয়ের কাছে রেসপন্স না পান, আপনি আমাকে নক করবেন, বা গ্রুপের যদি আমাকে নক করে না পান, গ্রুপের ভিতরে মেসেজ করতে পারেন যে নাজমুল ভাই বা শাকির ভাই দৃষ্টি আকর্ষণ করছে, আমরা যদি এটা চোখে পড়ে আপনাকে আমরা নক করব। যে কোনো কিছু পরামর্শ করে যদি কাজ করেন সেটাতে বরকত থাকবে। পরামর্শ ছাড়া নিজের ব্রেনে যেটা আসবে সেটাই করবেন, সেটাতেই আপনার বরকত থাকবে না। এটুকু করা যাবে না ইনশাল্লাহ। জার্নি শুরু, জার্নি শেষ না। আপনারা যদি শেষ মনে করে আগান, তাহলে আপনারা হয়তোবা কিছুদিন পরে হারায় যাবেন নিজে থেকেই। আর মেন্টররা যা দিয়েছে আপনাদেরকে, যা দেওয়ার মানে প্রতিশ্রুতি ছিল, তারা অলরেডি দিয়েছে। এখন আপনারা ওগুলা প্র্যাকটিক্যালি করবেন। কেউ যদি কোনো কিছু পাওয়ার পর আঙ্গুল তুলে, আল্লাহ তাআলা তার ওই আঙ্গুলটাকে তার দিকেই ঘুরায় দিবে। বুঝতে পেরেছেন? পরনিন্দা করা যাবে না। আপনারা যেটা পাচ্ছেন এটার ওয়েট অনেক বিশাল, সে পর্যন্ত যাইতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, এখন একটা জিনিস, একটা ছেলে মাস্টার্স পর্যন্ত পড়তে 15 থেকে 20 বছর অ্যাভারেজ এইটুকু সময় লাগে, সে 20,000 টাকা চাকরির জন্য জুতা ক্ষয় করতেছে কয়েক জোড়া। আপনি $1,00,000 ইনকাম করতে চান, 1 মাস ক্লাস করলেন, তারপরে থেকে এত সহজ? আমি তো মনে করি যে ডলার ইনকাম করার জন্য বছরকে বছর পড়ে থাকা উচিত। তো তারপরেও আমরা এখান থেকে ইনশাল্লাহ আজকে যারা ক্যাম্পেইন করবেন, আগামী
24 তারিখে সবাইকে নিয়ে আবার বসবো ইনশাল্লাহ। বসার পরে সবার প্রোফাইল আমরা দেখব, কার প্রোফাইলে কি সমস্যা, কোনো লিঙ্কের সমস্যা আছে কিনা, কার কেমন আর্নিং আসতেছে। এটা ভাইয়া আপনি ক্যাম্পেইন করলেন, আপনার প্রফিট 20 আসলো না কেন, এটা যে করবেন সে অসুস্থ, ডাক্তার দেখাবেন। আপনার আগে দেখতে হবে যে নেটওয়ার্কটা অ্যাপ্রুভ পেয়েছেন, সেই নেটওয়ার্কে অফার কনভার্ট হচ্ছে কিনা, কয় ডলার খরচ হচ্ছে হিসাবপাতি পড়ে। আপনার 100 খরচ হয়ে 80 আসলো, কান্না করার কোনো কিছু নাই। আপনি আস্তে আস্তে শিখতেছেন, আপনার ডলার কমও আসুক কিন্তু আসতেছে। এটাই হুট করে যখন বাড়া শুরু হবে তখন আর আপনার লসের দিকে যাবে না। একটা মানুষ যখন বিজনেস না, এটা তো বিজনেস, এটা তো কোর্স না, এটা বিজনেস। আমরা বারবার বলি এটা বিজনেস। আপনি বিজনেস শুরু করার পর তো এক্সপার্ট থাকবেন না, আপনি আস্তে আস্তে এক্সপার্ট হবেন। তো আপনি যে সেক্টরটাতে আসছেন, ধৈর্যটা পরিচয়টা যদি দিতে পারেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যা দিবে আপনি ওইটা আপনার এখন পর্যন্ত কোনোদিন কল্পনায় আসে নাই। আপনার মনে হবে যে আমি এই ফ্যামিলি থেকে এইরকম নেয়ামত আসলে যে পাবো, এটা কখনো ভাবিনি।